শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল স্নান করে এই যে চলে এসেছি ঠাকুরের জন্য ফুল তুলতে ছাদে। তো এসে দেখি যে নীলকণ্ঠ গাছে এই দুটো ফুলে ধরেছে। আর নীলকণ্ঠ ফুল আমার রেগুলারলি লাগে, যেহেতু শিব রয়েছে, শিবের জন্য নীলকণ্ঠ ফুল লাগে। আর এখানে যে নয়নতারা ফুল ছিল, নয়নতারা ফুল কয়েকটাই ধরেছে। আর এই ফুলটা কি, আমি তো নাম দিয়েছি মাইক ফুল। তো এই ফুলটার নাম কি জানলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে গুটিগুলো আছে বোধহয় কালকে ফুটবে। আর আজকে তো এই যে একটা ফুটেছে, তো একটাই তুলে নিলাম। আর এই গাছটা আগে, এই গত 1 বছর আগে অনেক ফুল ধরতো, কিন্তু দেখো এখন এই 2-1টা ধরে। যে বর্ষা গেল, বর্ষাতেও তেমন একটা ধরিনি, মানে বর্ষা গেল একটাও ধরিনি বললেই চলে। তো এর পরিচর্যা লাগবে কিনা বুঝতে পারছি না। তো খোল দিয়েছিলাম, খোল ভেজানো জল, কিন্তু তাতেও কোনো রেসপন্স করেনি। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টগর গাছ। তো টগর গাছটা, মানে টগর ফুলটা আমার কাছে অনেক প্রিয়। ঠাকুরের দিলে মনের ভিতরে একটা আলাদাই শান্তি আসে। কিন্তু এই টগর ফুলটার গোড়ায় দেখো শিকড়ে শিকড় হয়ে গেছে, মানে একেবারে এখন একেবারেই ধরছে না। তো আবার নতুন একটা টব নিয়ে আলাদা করে লাগাতে হবে। আর এই যে জবা ফুলটা, এর তো একেবারে বেহাল দশা অবস্থা। এই যে কি একটা পোকা ধরেছে। তো এই পোকাটা কি দিলে সারে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি জেনে থাকো। আর এই গাছটা না আমার একটা লক্ষ্মী গাছের ভিতর একটি, প্রত্যেক দুই একটা জবা ফুল দেয়ই। তো এই যে কড়ি রয়েছে, আর একটা আমি তুলে নিয়েছি। আর এইটা হচ্ছে কি ফুল, কিন্তু এর সেন্টটা না অনেক সুন্দর। বেলি ফুল কিনা জানি না, তবে এই ফুলটার সেন্টটা অনেক সুন্দর, এলাকা ছেয়ে যায় এর সেন্টে। আর এই যে কাঠগোলাপ, অনেকগুলোই গাছ এনেছি, কিন্তু সেটা আর লাগানো হয়নি। ওই দেখো গাছটা এখনও লাগানো হয়নি, লাগাতে হবে টপে। টপও আনা রয়েছে, কিন্তু মাটির অভাবে লাগানো হচ্ছে না। আর এই যে এই ফুলটাও 2-1টা করে ধরে, আগে অনেক ধরতো, কিন্তু এই যে ভাইরাস লেগেছে, এই ভাইরাসের জন্য ধরছে না এখন। তো কি জন্য যে এই ভাইরাস লাগছে বুঝতে পারছি না। আর এই যে টাইম ফুল বলি, এই ফুলটাকে আমরা টাইম ফুল বলি। তো এই ফুলটা দেখো আমার মেয়ে এখানে কি সুন্দর করে টানিয়ে রেখেছে। তো ওই দুটোই ধরিনি, আর এই কয়টাই ভালোই, এইটাই তো অনেক ধরেছে। তো চলো বন্ধুরা, এইটা আমি এক এক করে তুলে নিই। ফুল না গাছে থাকলেই বেশি ভালো লাগে, কিন্তু ফুলেরাও চাই যে ঠাকুরের চরণে আমরা যাই। ফুল যখন গাছে থাকে তখন একদমই ছিঁড়তে ইচ্ছে করে না, কিন্তু পূজার জন্যই তো লাগবেই। বাজারে ফুলের প্রচণ্ড দাম, অনেক দাম, এক একটা ফুলের 50 টাকা করে গাঁদা ফুলের পিস। তাছাড়াও অনেক বিভিন্ন ধরনের ফুল দিয়ে পূজা দিতে অনেক বেশি ভালো লাগে। সেজন্যই অনেক গাছই লাগিয়েছি, আর অনেক গাছ এনেছি, কিন্তু সেগুলো আর মানে টপে দেওয়া হয়নি। তো এই যে আমি সব তোমাদের সাথে গল্প করতে করতে টাইম ফুল, এই টাইম ফুল একটু মানে বেলাতে ফোটে, সকালবেলা ফোটে না দেখি। আর এই যে এই ফুলটাও কাঠগোলাপ নাকি, এটাও এই দেখো লাগানো হয়নি, লাগাতে হবে। আর এই যে তুলসী, আর এই তুলসী বৃন্দাবন আমাদের কয়েকদিন আগে একেবারেই ছিল না, এখন আবার অনেকগুলোই গাছ হয়ে গেছে। ফুল না হলেও চলে, কিন্তু তুলসী পত্র ছাড়া গোবিন্দকে একদমই সেবা দেওয়া যায় না। সেজন্য তুলসী পাতা অবশ্যই দরকার। তো গত 2-1 মাস আগেও আমাদের মানে ছাদে একটাও মানে তুলসী গাছ ছিল না। তো এখন দেখি অনেকগুলো হয়ে গেছে। তো এখন আমি একদিন তুলে এই 6-7 দিন পর্যন্ত পূজা দিই, রেখে রেখে দিয়ে পূজা দিই। তো যদি মানে ধুয়ে কৌটোর ভিতর রাখা যায়, তাহলে 7 দিন পর্যন্ত এরকম টাটকাই থাকে, আর কোনো পচেও না, কিছুই হয় না। তো এই যে আমি সকালে তো স্নান করেই মানে ফুল তুলতে গিয়েছিলাম। তো ফুল তুলে এসে এই যে গোবিন্দকে রুটি, এই যে কড়ই রুটি, ছানা আর এই কলা দিয়ে নিবেদন দিয়েছি। তো এই ছানাটা আমি জলে ভিজিয়ে, মানে জলে উপরে বাটিতে রাখি, কারণ ফ্রিজ নাই, নিরামিষ ফ্রিজ নাই, এজন্য। তো রাত্রে আনা হয়েছিল, এভাবে আমি রেখে সকালে পূজা দিই। যেহেতু গরমের সময় একটু সমস্যা হয়, রাখলে বেশি বেলা হয়ে গেলে নষ্ট হয়ে যায়। তো সেজন্য সকালবেলায় উঠে আমি কড়াই রুটিটা বানিয়েই
ছানা দিয়ে আর কলা দিয়ে এই যে সকালের ব্রেকফাস্ট হিসেবে দিয়েছিলাম। আর এখন বাজে হচ্ছে 2:30 মতো। আর আমরা হচ্ছে ইস্কন মন্দিরে যাই, আমাদের বাসার পাশে ইস্কন মন্দির, তো সেখান থেকে এই যে প্রসাদ পাঠিয়েছে। তো প্রসাদ পাঠানোর একটা কারণ রয়েছে। আমরা ওখানে সেবা দিয়েছিলাম, মানে কিছু কিনে দিয়েছিলাম, এই আটা, তারপরে তেল, এইসব সেবা দিয়েছিলাম। তার জন্যই এক প্রভু বলেছিল যে মাতাজি আপনারা আসবেন, আপনাদের প্রসাদ দিব। তো আমরা যাইনি, তা উনি পাঠিয়ে দিয়েছে। অনেক কিছুই ছিল, দেখলে তোমরা অনেক কিছু দিয়েই পাঠিয়ে দিয়েছে। তো দুপুরে আমাদের আর রান্না করা লাগেনি, ওই প্রসাদ খেয়েই আমাদের মানে হয়ে গেছে। আর এখন এই যে রাত হয়ে গেছে, আর রাত্রে পুজো দিয়ে নিলাম। আর রাত্রের পুজোটা আমার বোনই দিচ্ছে, কারণ সবসময় আমার শরীর অত ভালো থাকে না। যে সময় ভালো থাকে না তখন আমার মেয়ে বা ছেলে বা বোনের দিয়েই পূজা দেওয়ায়। তো রাত্রে যে পরোটা বানিয়েছিলাম, তো পরোটা দিয়ে আর ছোলার ডাল দিয়ে প্রসাদটা দেওয়া হয়েছে। আর রাধারানীকে কেমন লাগছে, ফুলের মুকুট পরিয়েছি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে মাধব বাঁশি বাজাচ্ছে, আমার তো মনে হয় যে এই রাধা মাধবের সামনেই সারাদিন বসে থাকি, কিন্তু সেটা তো আর হয় না, কারণ অনেক কাজ থাকে, সেজন্য হয় না। আর এই যে অনেক ফুল ফুটেছিল, তো ভাবলাম যে এই প্লাস্টিকের ফুলের ভিতর কিছু কিছু পুঁতে দিই, দেখো অনেক সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে।